নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু টিপস। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো মাছ মাংস কাটার পরে আমাদের হাত থেকে কিন্তু একটা গন্ধ বের হতে থাকে। যতই আমরা হ্যান্ড ওয়াশ করি না কেন, এই গন্ধটা কিন্তু কোনো মতেই যেতে চায় না। তো আমরা কিন্তু কি করি, ক্রিমও লাগাই, তারপরেও কিন্তু যায় না। তো এখন আমি নিয়ে নিচ্ছি একটু সরিষার তেল। আমি কিন্তু এই টিপসটা যখনই মাছ কাটি মাংস কাটি তখনই কিন্তু অ্যাপ্লাই করি। তো দেখো এইভাবে আমি সরিষার তেলটা 2 ফোঁটার মতো নিয়ে আমি হাতে কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। তাহলে হাতের যে গন্ধটা সেটাও তো চলে যাবে। আর সাথে সাথে আমরা যেহেতু গৃহিণী, প্রত্যেক দিন কিন্তু প্রচুর পরিমাণে হাতে জল লাগাতে হয়, প্রচুর কাজ করতে হয়, তখন কিন্তু হাত রুক্ষও হয়ে যায়। এই সমস্যা থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। চলো পরের টিপস যেটা শেয়ার করব। গরমকাল মানেই কিন্তু রুমাল লাগবে। তো গরম হোক আর শীত, আমরা কিন্তু অনেকেই আছি যে রুমাল ছাড়া একদমই বাইরে বের হতে পারি না। আর গরমের সময় মানেই ঘাম হবে, আর ঘাম হলেই তো রুমাল আমাদের প্রয়োজন। তো আমাদের কিন্তু অনেক সময় কি হয় যে ব্যাগ ধরতে ছাতা ধরতে রুমাল কিন্তু হাত থেকে পড়ে যায় কিংবা হারিয়েও যায়। প্রায় সময় কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো দেখো এখানে আমি রুমালের গায়ে নিয়ে নিচ্ছি সেফটি পিন। তো এই টিপসটা যদি তোমরা ফলো করো, এরকম যদি হাতে চুড়ি থাকে, যে কোনো চুড়ি, সেই চুড়ির গায়ে দেখো এভাবে কিন্তু আমি সেফটি পিনটা দিয়ে সেট করে নিচ্ছি। তাহলে কি হবে, এই চুড়ির গায়ে হোক ঘড়ির গায়ে হোক যেখানেই হোক, এভাবে যদি সেট করা থাকে সেফটি পিন দিয়ে, তাহলে যতই আমাদের হাতে ব্যাগপত্র ছাতা এসব থাকুক না কেন, যদি হাত থেকে আমাদের কোনো প্রকারে রুমালটা পড়েও যায় তারপরেও কিন্তু হারাবে না। এই রুমাল হারানোর সমস্যাটা কিন্তু প্রায় মানুষের দেখা দেয়। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা। আর গোটা গরম মশলা তো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে। তো গোটা গরম মশলা যখন আমরা লুজ কিনে নিয়ে আসি, কারণ সবাই কিন্তু একসঙ্গে অনেক বেশি বেশি কিনতেও পারি না, আর বেশিরভাগ কিন্তু লুচি নিয়ে আসি আমরা বেশি করে কিনে। তো যখন নিয়ে আসি যদি এরকম প্লাস্টিকের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে এর ফ্লেভারটা চলে যায়। তো সেই জন্য কিন্তু আমাদের এটা কিন্তু কোনো একটা কৌটার মধ্যে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা দীর্ঘদিন পর্যন্ত আমাদের অটুট থাকবে। তো সেই জন্য আমাদের আগে কি করতে হবে, মশলাটা বাড়িয়ে এনে সেইটা কিন্তু আগে কৌটার মধ্যে ভরতে হবে। তো এইটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, কারণ কোনো একটা কৌটার মধ্যে ভরে রেখো। দেখো অনেক সময় ঘি খাওয়ার পরে আমরা কিন্তু ঘিয়ের যে বোতলটা হয় সেটা কিন্তু ফেলে দিই। তো ফেলে না দিয়ে দেখো এখানে আমি এখন গরম মশলাগুলো ভরে নিচ্ছি। তাহলে এক্সট্রা আমার কোনো কৌটা কিনতেও হলো না খরচা করে। আরও যে ঘিটা খেয়ে যে কৌটাটা হয়েছিল তার মধ্যে কিন্তু এভাবে আমি গরম মশলাটা ভরে দিচ্ছি। তো আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো এভাবে আমি কৌটার মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর সাদা কৌটা হওয়ার ফলে কিন্তু খুব সহজে এটা খুঁজে পেতেও সুবিধা হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো গাজর যখন বাজার থেকে কিনে নিয়ে আসি, তখন আজ গুছাবো কাল গুছাবো, সবজিটা গোছাতে গোছাতে কিন্তু গাজর দেখা যায় শুকনোই হয়ে যায় এক প্রকার। তো গাজরটা আমার শুকনোই হয়ে গিয়েছিল, কারণ আজকাল করতে করতে কিন্তু আমি শুকিয়ে ফেলেছিলাম। তো সেই জন্য 5 মিনিটের মতো কিন্তু আমি এখানে গাজরটা জলে ভিজিয়ে রেখেছি। তারপর সেই আগের পর্যায়ে কিন্তু গাজরটা চলে এসেছে ফুলে, মানে এটা কিন্তু শুকনো হয়ে যাচ্ছিল বাইরের ওয়েদারের জন্য, ফ্রিজেও রাখা হয়নি। তো এবার আমি কিভাবে এই গাজরটাকে রাখবো, তো যখনই গাজরটা শুকিয়ে যাবে অবশ্যই আগে তোমরা জলে দিয়ে ডুবিয়ে রাখবে, তাহলে সেই শুকনো ভাবটা কিন্তু একেবারেই চলে যাবে। আর এখানে দেখো যেগুলো পচা অংশ আছে সেই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই পচা অংশ থেকে কিন্তু খুব সহজে গাজরটা পচেও যাবে। তো যদি সেটাকে টুকরো টুকরো করতে হয় তাও ঠিক আছে, কিন্তু আমি পচা অংশটা কিন্তু ভালো করে কেটে বাদ দিয়ে দেব, যতটা পচা আছে ততটাই। আর গাজর এমন একটা জিনিস যেটা বাইরে কিন্তু খুব বেশি দিন থাকে না, আর এখন যেহেতু গরম পড়ে গেছে তো সেই জন্য কিন্তু এখন সমস্যাটা বেশি করেই দেখা দেয়। তো আমি একদম ফ্রেশ যেগুলো আছে সেই গাজরগুলো আমি এখন নিয়ে নিলাম।
তারপর দেখো একটা আমি এয়ারটাইট কন্টেনারে ভরে এর মধ্যে রেখে দেবো। আমি এইভাবেই বেসিক্যালি গাজরগুলো রাখি, তার ফলে কি হয়, গাজর ক্যাপসিকাম এগুলো এইভাবে কৌটার মধ্যে ভরে রাখি। তাহলে কিন্তু আমার দীর্ঘদিন পর্যন্ত মিনিমাম 1 থেকে 1.5 মাস পর্যন্ত কিন্তু গাজর ভালো থাকে নর্মাল ফ্রিজে, কোনো রকম টেনশন কিন্তু হয় না। যখন কারেন্টটা অফ হয়ে যায় তারপরেও যে একটা জল জল ভাব হয় সেটা কিন্তু একেবারেই হয় না এরকম কন্টেনারের মধ্যে ভরে রাখলে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এখানে আমি কেটেছি পুঁই শাক আর আলু। তো এটা আমার পরের দিনই রান্না হবে, তো আগের দিন আমি কেটে রেখেছি, কারণ নিজেদের সুবিধার জন্য কিন্তু অনেক সময় আমরা সবজি কেটে গুছিয়ে রাখি, কিন্তু আলু কাটলে কি হয়, আলুটা কিন্তু খুব সহজে কালো হয়ে যায়। তো এটা আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে, কিন্তু তারপরেও কিন্তু আলুটা কালো হয়ে যাবে যদি এইভাবে রেখে দেওয়া যায়। আর পুঁই শাকটাও কিন্তু কালো হয়ে যাবে, লাল লাল হয়ে যায়, খেতেও কিন্তু সে ভালো লাগে না। যদি পুঁই শাক আলু বা যে কোনো সবজি একটু কালার চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না খেতে। তো সেই জন্য দেখো আমি এটাকে কি করব, এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। তো জল দিয়ে কিন্তু আমি ডুবিয়ে রেখে দিচ্ছি। তো এটা যেহেতু আমি আগামীকাল সকালে রান্না করব সেই জন্য আমি ফ্রিজে রাখবো না। তো তোমরা যদি চাও যে কয়েকদিন বাদে রান্না করবে তাহলে কিন্তু তোমরা নর্মালি ফ্রিজে রেখে দিতে পারো, কোনো রকম প্রবলেম হবে না। আর আলুটা কিন্তু একেবারেই কালো হবে না, দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এখানে নিয়েছি আমি একটা গরম মশলার পাতা। আর এই গরম মশলা হোক আর যে কোনো মশলাই হোক, যখন আমরা কিছুটা ব্যবহার করি তারপরে কিন্তু এই মুখটা কাটা থাকে। আর এই মুখটা কাটা থাকলে এখান থেকে যেমন মশলাটা পড়েও যায়, আর সাথে সাথে কি হয়, মশলাটা তো পড়েও গেল আর ফ্লেভারটা কিন্তু আস্তে আস্তে চলে যেতে থাকে। তো যখন আমরা কাটি সেই যে ফ্লেভারটা আসে, যখন আলগা থাকে এই অবস্থাতে তখন কিন্তু সেই ফ্লেভারটা থাকে না। তো সেই জন্য আমি একটা মোমবাতি জ্বালিয়ে এখানে মশলাটা দেখো ভালো করে কিন্তু পুড়িয়ে নেব। যে মশলার যে প্যাকেটটা সেটা কিন্তু পুড়িয়ে নিলাম, একদম কিন্তু নতুনের মতো হয়ে গেল, কোনো রকম ফাঁক কিন্তু এর মধ্যে নেই। তো এইভাবে যদি তোমরা মশলাটা রেখে দাও দীর্ঘদিন কিন্তু ফ্লেভারটা ভালো থাকবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কার্যকরী হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো অনেকের কাছে কিন্তু তাওয়া থাকে না। তো তাওয়া থাকে না তখন কিন্তু রুটি করতে আমাদের অনেকটাই সমস্যায় পড়তে হয়। তো এখানে দেখো আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম রুটি। তো অবশ্যই রুটিটা একটু পাতলা করেই বেলতে হবে। আর এটা যে সবাইকেই অ্যাপ্লাই করতে হবে তেমন কিন্তু নয়। অনেকেই আছি যারা কোথাও ঘুরতে গেছি, তারপর মেসে থাকি, এরকম কিন্তু হয় যে রুটি খেতে ইচ্ছা করছে, তো আমরা কিন্তু রুটি বানাতে পারি না। তো এইভাবে কিন্তু আমরা বানিয়ে খেতে পারি, একদম যেমন পারফেক্ট রুটি হয় সেম কিন্তু পারফেক্ট রুটি এখানে তৈরি হবে। আর এই টিপসটা যে সবাই অ্যাপ্লাই করবে তেমন কিন্তু নয়। তো অবশ্যই যারা কোনো কিছু নেই, যাদের কাছে, যারা মেসে থাকে কিংবা হোস্টেলে থাকে, তাদের কাছে কিন্তু একেবারেই কোনো কিছু থাকে না। তো সেই জন্য তারা কিন্তু এই টিপসটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, অনেকটাই হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি কিন্তু রুটিটা একটুও সেঁকবো না, একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু রুটিটা ভাজা হয়ে যাবে। আর আমি কিন্তু এটা কি করেছি, একদম ফ্লেমটা কিন্তু লো রেখেছি। তোমরা চাইলে এখানে ফ্লেমটা কিন্তু বাড়িয়েও নিতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে।